অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণার পর এনবিআর কর্মীদের ধর্মঘট পড়েছিল চ্যালেঞ্জের মুখে। আইন বলছে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়ে গেলে সরকার চাইলেই এই আন্দোলন বন্ধের নির্দেশ দিতে পারত। আইন অনুযায়ী বাংলাদেশে অত্যাবশ্যকীয় পরিষেবা বলতে বোঝায় মানুষের জীবনযাত্রা সচল রাখার জন্য অপরিহার্য বিষয়গুলোর সেবাকে। বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা সহ আরও অনেক সেবা এর অন্তর্ভুক্ত। আইন অনুযায়ী সরকার যদি মনে করে যে কোনো অত্যাবশ্যকীয় পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে সেই পরিষেবার দায়িত্বে থাকা কর্মীদের ধর্মঘট করা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে। এ বিষয়ে সরকার সাধারণ বা বিশেষ আদেশও জারি করতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গত 2 মাস ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে চলা সংকটের মধ্যেই রোববার এর আওতাধীন সব চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্তের কথা জানায় সরকার। যদিও এর কয়েক ঘন্টা পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও আসে এনবিআর ঐক্য পরিষদের পক্ষ থেকে। প্রশ্ন হলো, অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হলেও এনবিআর কর্মীরা আন্দোলন চালিয়ে যেতে পারতেন কিনা। এই অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা করলে পরে সরকার ওই অত্যাবশ্যকীয় সার্ভিসের যে ডেফিনেশন তার আওতায় যে কোনো ছুটি বাতিল করতে পারবে, বন্ধের দিনে তাদেরকে কাজ করাতে পারবে। কারণ সার্ভিসটা অত্যাবশ্যকীয় ঘোষণা করেছে দেশ ও জাতির জন্য, এটা একেবারেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা কোনো আন্দোলন তো করতেই পারবে না, কারণ সার্ভিসটা অত্যাবশ্যকীয়। সে একদিন 1 ঘন্টার জন্য যদি বাইরে মিছিলে যায় দেশের ক্ষতি হবে এবং জনগণ সেবা পাবে না। এই ধরনের একটা ঘোষণা করে দিয়ে ওদেরকে একটা বাইন্ডিংসের মধ্যে, একটা পেরিফেরির মধ্যে আটকে ফেলা হয়। প্রকৃতপক্ষে এইটা দিয়ে আজ পর্যন্ত কোনো দেশে কোনো কাজ হয়েছে বলে আমার জানা নাই। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।